আচ্ছা মিস্টার ধর, আপনি কিসের প্র্যাকটিস করেন বা আপনার এক্সপার্টাইজেশনটা কিসে, সেটা একটু যদি বলেন দর্শকদের প্লিজ। দেখুন, আমি মূলত সিভিল ল নিয়ে প্র্যাকটিস করি। তার মধ্যে হচ্ছে মেনলি এভিকশন অফ লাইসেন্সি, এভিকশন অফ টেনেন্ট, এভিকশন অফ লেসি। এছাড়াও ইনজাংশনের মামলা, পার্টিশন স্যুট, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মামলা এবং কিছু কিছু ডিভোর্স মেনটেন্যান্সের মামলাও করি। মেনলি আমার এক্সপার্টাইজেশন হচ্ছে সিভিল ল নিয়ে। সিভিল ল এর মধ্যে যা যা আছে সেই সবকটা নিয়ে আমার এক্সপার্টাইজেশন, স্পেশালি এভিকশন স্যুট। এভিকশন স্যুটের মামলা ম্যাক্সিমাম আমার কলকাতা শহরের প্রচুর মামলা আমার কাছে আছে বিভিন্ন কোর্টে। এটাই আমার স্পেশালাইজেশন। আশা করি বুঝতে পারলেন। তাহলে স্যার আমার পরবর্তী প্রশ্ন হলো, বর্তমান সময়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে যারা ভাড়াটিয়া বা টেনেন্ট আছেন তাদের ভাড়ার ঊর্ধ্বসীমা কত? দেখুন, এখানে হচ্ছে দুটো ভাগ আছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা কমার্শিয়াল। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকা অবধি ভাড়া তারা প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়বেন। আর 7,000 ওপরে ভাড়া হয়ে গেলেই সেটা লিভ অ্যান্ড লাইসেন্সির মধ্যে পড়বেন এবং সেটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দিয়ে গভর্ন হবে। তেমনিভাবে কমার্শিয়ালের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10,000 অবধি ভাড়া আপনার ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়বে। 10,000 ক্রস করে গেলেই সেটা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে পড়বে। ঊর্ধ্বসীমা হচ্ছে আপনার রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000। এই দুটো হচ্ছে আপনার যারা এইচএমসি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে যারা বসবাস করেন এবং কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে যারা বসবাস করেন। আর অন্যান্য ক্ষেত্রে 3,000 টাকা এক্সিড করে গেলেই সেটা এর ক্ষেত্রে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আপনার ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট আওতায় পড়বে। আর একটা জিনিস, যদিও এটাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট, কিন্তু অনেকেই জানেন না এইটা কিন্তু পঞ্চায়েত এরিয়ায় কোনো এফেক্ট নেই। এটা শুধুমাত্র মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া আর মিউনিসিপ্যালিটি এরিয়ায় এর এফেক্ট আছে। পঞ্চায়েত এরিয়া যদি কেউ উচ্ছেদের মামলা করতে চান তাহলে তাকে সিপিসি অনুযায়ী মামলা করতে হবে। সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট লাই করবে না। হ্যাঁ, তবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট লাই করবে। এটা কিন্তু অনেকেই জানেন না। যেহেতু ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট, অনেকেই ভাবেন যে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এটা হবে, কিন্তু সেটা নয়। সেটা হচ্ছে পঞ্চায়েত এরিয়া বাদ দিয়ে যেখানে মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেই ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট লাই করবে বা লিমিট থাকবে। আর না হলে যেগুলো পঞ্চায়েত এরিয়া সেগুলো সিভিল স্যুট হবে আপনার সিপিসির প্রভিশন অনুযায়ী। সেইভাবে ওটা কাজ হয়। বাহ, অত্যন্ত সহজ সরল ভাষায় আমাদের জন্য আপনি বুঝিয়ে দিলেন ব্যাপারটা। দর্শকরা, এর পরেও যদি আপনাদের মনে কোনো কাউন্টার কোশ্চেন অ্যারাইজ হয়, যদি কোনো নতুন করে প্রশ্ন জাগে, আপনারা নিচে দেওয়া স্যারের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।